সত্যি বলছো বৌদি? ওই সাহাবাড়িতে আমাদের নিমন্ত্রণ? হ্যাঁ তো, মাই তো বললেন। ও বাড়ি থেকে একজন বয়স্ক ভদ্রলোক এসেছিলেন নিমন্ত্রণ করতে। আমি নিজের চোখে দেখেছি। তুমি নিজের চোখে দেখেছো বলছো, কিন্তু আমি নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। সাহা দাদু নিজে এসেছিল নিমন্ত্রণ করতে? কেন রে উষি, কি ব্যাপার বলতো? তুমি তো ওদের চেনো না বৌদি, তাই বলছো। এই সাহাবাড়ি হচ্ছে আমাদের গ্রামের সব থেকে কিপটে বাড়ি। হাত থেকে জলও গলে না ওদের। আর ওই পরিবারের সব থেকে কিপটে হচ্ছে ওই সাহা দাদু। ও বাবা, তাই নাকি? সব থেকে বড় কিপ্টে? না হলে আর কি। ওই কালুদের ধবলি গাই একবার ওই সাহাবাড়ির একটা লাউ পাতা খেয়েছিল। তারপর কি হয়েছিল জানো? কেন, কি হয়েছিল? ওই শাহাদাদু বুঝি ওই কালুকে বকাবকি করছিল? তা তো করেই ছিল। তারপরে ধবলি গাইয়ের মুখের ভিতরে হাত ঢুকিয়ে সেই লাউ পাতা টেনে বের করেছিল। এ মা, ছি ছি! ওই লাউ পাতা যখন গরুটা খেয়েই নিয়েছিল, তখন আবার বার করে লাভ কি? কেন, ওই কিপটে দাদু সেই জাবর কাটা পাতা আবার ফেলে দেবে নাকি ভেবেছো? রান্না করে বাড়ি শুদ্ধ সবাই খেয়েছে। এক ছি ছি! কি বলছো গো উর্মি? এমন কথা বাপের জন্মেও শুনিনি। আরও কত ঘটনা আছে, শুনলে তুমি অবাক হয়ে যাবে। পয়সা খরচা করে কিচ্ছু করে না ওরা। কোথাও কাঙালি ভোজন হচ্ছে, কোথায় খিচুড়ি ভোগ হচ্ছে, সব খুঁজে খুঁজে বেড়ায়। ওদের বাড়ির লোকজন তারপর খবর পেলেই বাড়ি শুদ্ধ সবাই মিলে পৌঁছে যায়। বাপরে, কি সাংঘাতিক! তাহলে আমাদের ঘরে এসে নিমন্ত্রণ করে গেল যে? সেটাই তো চিন্তা বৌদি। এর থেকে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখাও ভালো ছিল। এখন কি হবে তাই ভাবছি। বাবা মা যা ঠিক করবেন তাই হবে। তোমার দাদা ফিরুক অফিস থেকে, তারপর খোঁজ নিতে বলবো। উফ, বাড়িতে নিমন্ত্রণ এসে পড়লো না তো যেন অ্যাটম বোম এসে পড়লো। তুমি ভাবো তো বৌদি, ওই বাড়িতে নিমন্ত্রণ খেতে বসেছি, প্রথমেই দিল হয়তো সেই গরুর মুখ থেকে টেনে বের করে আনা জাবর কাটা লাউ শাক। আর বলো না উষি, আমার কিন্তু বমি হয়ে যাবে। ওদের বাড়ির ছোট ছেলেটা দেখেছো? ওই পচা নর্দমান জল যে ডোবায় পড়ে, সেখানে নেমে ল্যাটা চ্যাং মাছ ধরে। ইস, নিমন্ত্রণ করে ল্যাটা মাছের ঝোল খাওয়াবে নাকি? ও মা গো, কি ঘেন্নার কথা! সেটা হলেও না হয় ভালো, নর্দমার হলেও তো জ্যান্ত মাছ। ওদের বাড়িতে শুনেছি বাজারের পচা ফেলে দেওয়া মাছগুলো এনে মাটির হাঁড়িতে পুড়ে মাটির তলায় পুঁতে রাখে, পরে বার করে রান্না করে। ওরে উষি, থামো থামো! যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু ওই বাড়িতে যাচ্ছি না খাওয়ার জন্য। সে কি আমিও যাব নাকি? তবে মা বাবা যদি বলে তখন তো একবার যেতেই হবে। হ্যাঁ তাই তো, তাহলে কি করা যায় বলো তো? ঠিক আছে, যেতেই যদি হয় তাহলে কিন্তু খাবো না। সে কি করে হবে? নিমন্ত্রণ বাড়ি গিয়ে না খেলে তারা কি ছাড়বে? জোর করে খেতে বসিয়ে দেবে। তারপরে এই গরুর জাবর কাটা লাউয়ের পাতা, এক ছি ছি! না, বলবো আমার শরীর খারাপ, মানে আমার পেট খারাপ, খুব খারাপ। ডাক্তার খেতে বারণ করেছে। আর আমি, আমার কি হবে? দুজনের একসাথে পেট খারাপ হয় নাকি? তাহলে তোমার দাঁতে ব্যথা, ভীষণ ব্যথা, ঠিক আছে তো? যা, কি বলছো? সাহা দাদুর বাড়িতে নিমন্ত্রণ? ওই উষি তোমার সাথে মজা করেছে। আরে না না, উষিকে তো আমি বললাম, মা বলেছেন। আর ওনাকে আমি নিজে দেখেছি ঘরে বসে কথা বলছিলেন। সাহা দাদু? আশ্চর্য, বিশ্বাসই হচ্ছে না। কালো মতো লম্বা, মুখে সাদা গোঁফদাড়ি, মাথায় টাক। মাথায় টাক? তাহলে তো গেল, সে তো নির্ঘাত সাহা দাদু। ওনার মুখ দেখলে হাঁড়ি ফাটে। হাঁড়ি ফাটে? সে আবার কি? আরে ওটা কথার কথা, আগে মাটির হাঁড়িতে রান্না হতো তো। কিপ্টে মানুষের মুখ দেখলে ভাতের হাঁড়ি ফেটে যায় আর খাবার জোটে না। ওই বাড়িতে কিন্তু আমি কিছুতেই খাবো না, আমার দাঁতে ব্যথা, ব্যাস। সে কি, কবে থেকে দাঁতের ব্যথা? বুঝেছি, তোমার সেই আক্কেল দাঁতের ব্যথা। আগের বার তো ডাক্তারবাবু বললেন মাড়িটা একটু চিড়ে দেবেন যাতে দাঁতটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। ও মা গো, সেটা ডাক্তার ডাকা বলে কিনা ছুরি দিয়ে মাড়ি কেটে দেবে? আমি যাবই না রমন ডাক্তারের কাছে। দাঁত ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যাবে না তো কি বিউটি পার্লারে যাবে? হয়নি হয়নি হয়নি, আমার দাঁত ব্যথা হয়নি। তবে হবে, ওই সাহাবাড়িতে নিমন্ত্রণের দিন হবে,
আমি ঠিক জানি। আরে জয়া, আমি তো ভাবতেই পারছি না সাহা দাদুর বাড়িতে নেমন্তন্ন। এ তো ছোটবেলা থেকেই আমাদের স্বপ্ন ছিল। কত বাজি লড়েছি বন্ধুরা, কে ওই বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসতে পারবে। জানো তো জয়া, যতই চেষ্টা করুক কেউ পারিনি। আর সেখানে আজ সাহা দাদু নিজে এসে খাওয়ার জন্য নেমন্তন্ন করে গিয়েছে। ইস, আনন্দ তো আর ধরে না দেখছি। কি না কি খাওয়াবে তুমি জানো? হয়তো পচা পুকুর থেকে গেরি গুগলি কিছু ধরে এনে খাওয়াবে। ওসব ছাড়ো জয়া, ভাবতে পারছো ওই কিপ্টে বাড়িতে নেমন্তন্ন? আমার আর তর্স হইছে না গো। আমি ও বাড়িতে কিছুতেই খাবো না বলে দিলাম। আর হ্যাঁ, তোমার বোন উষিও কিন্তু খাবে না। যেতেই যদি হয় তাহলে যাব, কিন্তু কিচ্ছুটি মুখে তুলবো না আমরা দুজনে, ব্যাস। সে তোমরা যা খুশি করো, আমার জীবনের এক স্বপ্ন সার্থক হতে চলেছে। সাহা বাড়িতে খাওয়ার, আহা, ধন্য ধন্য আমরা। বুঝেছো জয়া, ধন্য। বাপরে বাপ, এমন করছো বাড়িতে যেন খাওয়া জোটে না। সে তুমি বুঝবে না জয়া, এ যে কি আনন্দ, আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে। আহা, তোমার কথার মাথা মুন্ডু আমি কিছু বুঝতে পারছি না। উষির মুখে ওই সাহা দাদুর কিপটেমির গল্প শুনে আমার মাথা পুরো ঘুরে গেছে। গরুর মুখ থেকে শাক পাতা বের করে আবার সেটাকেই রান্না করে খাওয়া, এ ম্যাগ গো। শুধু এই গল্পটাই বলেছে বুঝি, আর কিছু বলেনি? আরো গল্প? কেমন শুনি? ওই সাহা দাদুর বাড়িতে সব সময় আধসিদ্ধ সবজি খাওয়া হয় জানো? কেন? আর সিদ্ধ সবজি মানে তো কাঁচা কাঁচা। আরে বুঝতে পারছো না? আরে সবজি কম সিদ্ধ হলে তো পরিমাণে কম খাবে, আর জ্বালানিও বাঁচবে। শুধু কি তাই, কখনো কখনো তো দুটো ডিমকে 6-7 ভাগ করে পুরো পরিবার মিলে খেত, সুতো দিয়ে সেদ্ধ ডিম কেটে ছোট ছোট করে পিস করে। ওরে বাবা, সাহা দাদুর কিপটেমির গল্প দেখি শেষই হয় না। তুমি যাও বাবা, ওই দাদুর নিমন্ত্রণ খেতে যাও। আমি আর উঠে যাচ্ছি না বাবা। কি সব পচা তচা খাওয়াবে কে জানে। কিপটে দাদু খাওয়াবে, সেটাই তো রোমাঞ্চকর ব্যাপার। আমি তো যাচ্ছি, তোমরা যা ইচ্ছা করো। উফ, আমার তো আর তর্স হইছে না। সাহা দাদু যে কি খাওয়াবে সেদিন কে জানে। কিরে রূপ, বাজারে যাচ্ছিস নাকি? অগত্যা, হাতে যখন বাজারের ব্যাগ, তার উপর আজ রবিবার, বাজারেই যাচ্ছি। তা তোর খবর বল। খবর ভালোই। দুদিন কাজের জন্য বীরভূম যেতে হয়েছিল, এসেই তো সংবাদ শুনি। সংবাদ? তা সুসংবাদ না দুঃসংবাদ? কোনটা যে বলবো সেটাই তো বুঝতে পারছি না। সাহা দাদু নিমন্ত্রণ করেছে, তাও আবার পুরো পাড়া। ভাবা যায়? মেনুতে যে কি থাকবে সেই ভেবেই কেমন ভয় ভয় করছে রে। ধুর, ভয় কিসের? আমার তো শুনেই বেশ লাগছে। কতদিন পর সাহা দাদুর বাড়িতে আবার খাওয়া দাওয়া হবে, নিশ্চয়ই ভালো মন্দ কিছু খাওয়াবে। তুই ওই আশাতেই থাক। সেইবারের কথা মনে নেই তো? মনে নেই আবার? সেই বাড়ি তো প্রথম আর শেষ খাওয়া ছিল ওই সাহা দাদুর বাড়িতে। একটা কাতলা মাছকে 20-25 টুকরো করে সবার পাতে দেওয়া হয়েছিল। থালায় মাছের পিস চোখে দেখা যাচ্ছিল না। আর চাল, কোথা থেকে সস্তার চাল রেঁধেছিল কে জানে। ও চাল এত শক্ত ছিল যে মাথায় পড়লে মাথা ফেটে যেত। তারপরেও তুই যেতে চাস? আমার বউ তো আগেই হাত তুলে দিয়েছে, আর আমিও যাব না। যদিও বা যাই, খাবো না। মাথা খারাপ। আরে ভয় নেই, ভয় নেই, এত বছর পর খাওয়াবে, যাই খাওয়াক। এমন খাবো যাতে সাহা দাদুর চোখে জল আসে। আচ্ছা চলি রে, এখন বাজারটা সেরে নি, না হলে আজকে আর খাওয়ার জুটবে না। আচ্ছা আচ্ছা, আমিও যাই। যাওয়ার আগে ভেবে দেখিস কিন্তু একবার। দাদা, তুই সত্যি সত্যি সাহা দাদুর বাড়িতে আজকে খেতে যাবি? তোর ঘৃণা করছে না যদি আবার গরুর মুখের ভিতর থেকে টেনে আনা শাক পাতা খাওয়ায়? ধুর, এরকম আর হবে না। আজকে খালি পেটেই থাকবো আমি। নিমন্ত্রণ বাড়িতে একেবারে কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ, কবজি ডুবিয়ে খেতে হবে। এক বাটি টালটালে ঝোলের মধ্যে কিঞ্চিত পুঁটি মাছের টুকরো আসবে, তখন ঝোলের মধ্যে কবজি ডুবিয়ে মাছ ধরে খেও। তোমরা একটু বেশি ভাবছো জয়া। সবাই কি সারা জীবন একই থাকে নাকি? ওনার মতো মানুষ অন্তত থাকে। আমি আর বৌদি কিন্তু বাড়ি থেকে পেট পুড়ে খেয়ে যাব বাবা। ঠিক বলেছ উষি, মাকেও বলেছি খেয়ে দে তারপরে এই সাহা দাদুর বাড়ি যেতে। তারপর ভর দুপুরে না খেয়ে বাড়ি ফিরতে হবে।
এলাহি আয়োজন, বুঝলে ঠাকুর? এলাহি আয়োজন করলাম এবার। বেশি বেশি করে সব রান্না করবে একেবারে, যাই হোক না কেন, খাবার কম যেন না হয়। হাত চালাও ঠাকুর, হাত চালাও। ভয় কিসের? আসো আসো, সব চেয়ারে বসে যাও। এসো এসো, সবাই এসেছো, খুব খুশি হয়েছি। সব তোমরা একেবারে পেট ভরে খেয়ে যাবে, কিন্তু কোনো চিন্তা নেই, অঢেল আয়োজন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বৌদি গো, দাদু তো অন্য কথা বলছে গো। এই যে ভূতের মুখে রাম নাম, যে নাকি সবসময় আধপেটা থাকে, সে নাকি পেট ভরে খাওয়াবে। কি জানি বাবা। আমিও তো তাই ভাবছি। আমরা তো পেট পুড়ে খেয়ে এসেছি, তোমার দাদাটাই তো একদম কথাই শুনলো না আমার। নিমন্ত্রণ বাড়িতে খাবে বলে না খেয়ে ড্যাং ড্যাং করে চলে এলো। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো, রান্না সব হয়ে গিয়েছে, খেতে বসে যাও। হ্যাঁ, এত বড় মাছ! আরে খাও খাও, এরপরে আরো আছে চিংড়ি মাছের মালাইকারি, কষা মাংস, আরো কত কি। ওরে বাবা, এত খাবার! কি সুন্দর গন্ধ বের হচ্ছে। কি বললাম আমি? আজকে আমি কবজি ডুবিয়ে মাংস খাবো। কিরে অনিস, আমার কথা মিলল তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, সাহা দাদুর এরকম আমূল পরিবর্তন কিভাবে হলো রে? আচ্ছা এবার শোনো, এই তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ। আসলে আমার নাতি বিদেশ থেকে পড়াশুনো করে দেশে এসেছে। ওর কাছে আমি কথা দিয়েছি, আর কোনো কিপটমো নয়। অনেক উপার্জন করেছি, এত পয়সা মরার পর স্বর্গে নিয়ে যাব নাকি বলো? তাই তো আজকের এই আয়োজন, কোনো কার্পণ্য করিনি, বুঝলে তোমরা? খাও খাও, পেট ভরে খাও। ঠিক বলেছো দাদু, রান্নাগুলো যা দুর্দান্ত হয়েছে না, উফ, ভাগ্যিস পেট খালি করে এসেছিলাম। তুই থামবি দাদা? সামনে এত সুস্বাদু খাবার, অথচ আমরা কিচ্ছু খেতে পারছি না। পেটে আর একটুও জায়গা নেই। ধুর, ভালো লাগে না। দাদুকে অবিশ্বাস করে কি ভুলটাই না করেছি। খুশি, খুব আফসোস হচ্ছে যে। হ্যাঁ বৌদি, আমারও। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম শীতের সুপারফুড। নামগুলি হলো মোহাম্মদ ওয়াজিব, বাজিতপুর, বাংলাদেশ থেকে; শিফা, ঢাকা, বাংলাদেশ থেকে; মৌমিতা বিশ্বাস, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া মণ্ডল, সুন্দরবন, পশ্চিমবঙ্গ থেকে; মোহাম্মদ সাব্বির হোসেন, টাঙ্গাইল, বাংলাদেশ থেকে; সেবা, সাতক্ষীরা, বাংলাদেশ থেকে; রাজনন্দিনী সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; তন্নি, কেরানীগঞ্জ, বাংলাদেশ থেকে; দেবকুণ্ডু, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; নিশা পরামানিক, উলুবেড়িয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, কিপ্টে দাদু পাল্টে গেল কেন? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।